আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি এই বাছুরগুলোকে রমজানে কৃমিনাশক ওষুধ দিয়েছি, তারপর দিলাম লিভার টনিক ইনজেকশন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে লিভার টনিক ইনজেকশন আপনার 100 ml এর বোতল পাওয়া যায় 360 টাকা দিয়ে। তো 360 টাকার বোতল আমি 4-5টা খেয়ে দিতে পারি। আর যদি লিভার টনিক খাওয়াতে হয় তাহলে ভালো দামের লিভার টনিক খাওয়াতে গেলে 700-800 টাকা পড়ে। সেই হিসেবে খেয়াল করলাম, বুঝতে পারলাম লিভার টনিক খাওয়ানোর চেয়ে লিভার টনিক ইনজেকশন দিলে কিছু টাকা সাশ্রয়ী হয়। সেই জন্য এইবারে আমি লিভার টনিক ইনজেকশন দিয়েছি হ্যাপাভিটা এসিয়ের। আপনারাও চাইলে হ্যাপাভিটা ইনজেকশন দিতে পারেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক ইনজেকশন দিলাম, তারপর জিঙ্ক খাওয়ালাম। এখন দিচ্ছি ক্যাটাফস, ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যামাইনোভেট ইনজেকশন। তো দ্বিতীয় ডোজ গতকাল দিয়েছি। আসলে গরু পালা তেমন বেশি কঠিন কিছু না, যদি আপনি সহজ বিষয়গুলো খেয়াল করেন। গরুকে প্রথমে কৃমিনাশক দিতে হবে। কৃমিনাশক ছাড়া গরু মোটা তাজা করা অবশ্যই কঠিন বিষয়। খাবার খরচ উঠে যাবে কিন্তু গরু মোটা তাজা হবে না। ঈদকে সামনে রেখে দ্রুত গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন রকম অ্যাস্ট্রয়েড খাওয়ায়, মুরগির খাবার খাওয়ায়। আসলে এই বিষয়টা আমি কখনো করিনি। মুরগির খাবার যে গরুর জন্য ভালো না সেটা আমি বুঝতে পারি, কারণ মূলত মুরগির শরীরের উপর ভিত্তি করে মুরগির খাবার তৈরি করা হয়, সেজন্য গরুর জন্য উপযুক্ত খাবার নয়। যারা মুরগির খাবার খাওয়ান তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, গরুকে কখনোই মুরগির খাবার দিবেন না। যদি সেটাই হতো মুরগির খাবার দিয়ে গরু মোটা তাজা করা যেত, তাহলে যারা খাদ্য উৎপাদন করে তারা কখনোই গরুর জন্য আলাদা খাবার তৈরি করতো না, মুরগির খাবারই বিক্রি করত। সেজন্য বলবো গরুকে মুরগির খাবার থেকে বিরত রাখুন। দ্রুত গরু মোটা তাজা করতে গিয়ে এই গরমে গরু স্ট্রোক করে মারা যেতে পারে, লাভের চেয়ে লস বেশি হতে পারে। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে, সৎ উপায়ে সুন্দর উপায়ে গরুর স্বাস্থ্যের উপর নজর দিয়ে গরু মোটা তাজা করতে হবে। না হলে এই 5,000-10,000 টাকা বেশি লাভের জন্য আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন, পরে আপনি ইনভেস্টমেন্টই হারাবেন।